সুপ্রভাত, আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং বাংলাদেশ সরকার নতুন বছরে 15% ট্যাক্স নির্ধারণ করেছে, অর্থাৎ কর 15% ধারণ করেছে। সেটা হচ্ছে আপনার 43 ধরনের পণ্যের উপর 15% করে কর বা ভ্যাট বসানো হয়েছে। আপনারা জানেন যে আগে ছিল যেখানে যেসব রেস্তোরাঁগুলো ছিল সেই রেস্তোরাঁ যদি এয়ার কন্ডিশন থাকতো সেখানে 7% ট্যাক্স বৃদ্ধি ধরা হতো। কিন্তু এখন এয়ার কন্ডিশন থাকুক আর না থাকুক, প্রতিটি রেস্তোরাঁয় এবং হোটেলে 15% ট্যাক্স বাধ্যতা করা হচ্ছে। সেই সাথে আপনারা জানেন যে যারা ভ্রমণ করবেন সেই ভ্রমণের ক্ষেত্রেও সেখানে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। যেখানে ছিল সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যেখানে ছিল 500 টাকা, সেখানে এখন বাড়ানো হয়েছে 700 টাকা করা হয়েছে। সেই সাথে ইউরোপ আমেরিকায় বাড়ানো হয়েছে, অর্থাৎ যেখানে 3000 টাকা ছিল এখন সেখানে 4000 টাকা করা হয়েছে। সেই সাথে পোশাক উৎপাদনের ক্ষেত্রেও 15% ট্যাক্স দিতে হবে। এবং সবচেয়ে বড় হচ্ছে, আপনি যদি 50 লক্ষ টাকার বেশি লেনদেন করেন তাহলেও আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই 15% ট্যাক্স বা ভ্যাট বা কর যেটাকে বলেন এখন বৃদ্ধি করা হয়েছে। এজন্য আপনাকে অবশ্যই এখন থেকে ইনকাম বাড়াতে হবে। কেননা আপনি যখন খেতে যাবেন কিংবা আপনি পোশাক কিনতে যাবেন, আপনি দামের সাথে আরও 15% আপনাকে বেশি পে করতে হবে। এই বেশি পে করার জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন। তবে এটা একদিকে ভালো যে আসলে সরকার লাভবান হবে, কিন্তু যারা ভোক্তা বা সাধারণ মানুষ তারা আসলে কতটা টিকে থাকতে পারবেন। অর্থাৎ আপনি যদি ব্যাংকে 50 লক্ষ টাকার বেশি লেনদেন করেন তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত 15% ট্যাক্স বা কর বা ভ্যাট যেটা হচ্ছে আপনাকে দিতে হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, সেই ভ্যাট দেওয়ার জন্য এখন থেকে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সরকারের নতুন এই কর, অর্থাৎ আগে ছিল শুধুমাত্র 7% ছিল কিছু কিছু ক্ষেত্রে, এবং ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এখন অতিরিক্ত কর দিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জানবেন যে 43 ধরনের পণ্যের উপর সরকার 15% ভ্যাট বা কর নির্ধারণ করেছে। সেই 43টি পণ্য আপনি দেখে নেবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। শুধু মনে রাখবেন যে এখন থেকে অতিরিক্ত 15% কর আপনাকে বহন করতে হবে।